নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি জয়শ্রী। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরে। আর প্রথমেই যে খবরে আমরা নজর রাখবো, বিএসএফ জওয়ানের গুলিতে আহত তৃণমূল কর্মী। এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরে। জানা গিয়েছে আহত তৃণমূল কর্মীর বয়স 25 বছর, যার নাম মোহাম্মদ হাসিবুল। আহত তৃণমূল কর্মী পূর্ণিয়ার এক বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে, যেমনটা সূত্রের খবর। এই ঘটনাটি টুইট করে অভিযোগ জানিয়েছেন তৃণমূল কংগ্রেস। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, 25 বছরের তৃণমূল কর্মী মোহাম্মদ হাসিবুল এই ঘটনাটি টুইট করে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। আহত ব্যক্তিকে পূর্ণিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিএসএফ জওয়ানের গুলিতে আহত হয়েছে তৃণমূল কর্মী, অর্থাৎ রাজ্য রাজনীতিতে এখন উত্তাল পরিস্থিতি। বিএসএফ এর গুলিতে আহত হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী। উত্তর দিনাজপুরের ঘটনা। 25 বছরের কর্মী তৃণমূল কর্মী মোহাম্মদ হাসিবুল, যেমনটা সূত্রের খবর, এই নিয়ে টুইট করেছে। এবং শুধু তাই নয়, টুইটে অভিযোগ, একরাশ অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা। আমরা এই বিষয়ে সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সংযুক্ত হয়েছেন আমাদের প্রতিনিধি অভ্রদীপ। অভ্রদীপ, কি জানা যাচ্ছে? দেখো জয়শ্রী, তোমাকে প্রথমেই বলে রাখবো যে আজকে পুনর্নির্বাচন চলছে বেশ কিছু বুথে, ঠিক আছে। সেখানে আমরা দেখতে পাই, যেটা কিছুক্ষণ আগেই যে খবর আমরা পেয়েছি, একজন বিএসএফ জওয়ানের গুলিতে আক্রান্ত হয়েছেন এক তৃণমূল কর্মী। তার বয়স হচ্ছে 25 বছর বয়সী মোহাম্মদ হাসিবুল। উত্তর দিনাজপুরের এই ঘটনা বলে আমরা জানতে পারছি। এই ঘটনার পরই তৃণমূল কংগ্রেসের তরফে টুইট করে এই কথাটি জানানো হয়েছে। পূর্ণিয়ার এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে যখন অভিযোগ করা হয়, তখন রাজ্য নির্বাচন কমিশন সূত্রে আমাদের কাছে খবর এসে পৌঁছাচ্ছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ খবর নিচ্ছে রাজ্য নির্বাচন কমিশন। যেমনটা তুমি বলছিলে, রাজ্য নির্বাচন কমিশন একটা তৎপর ভূমিকা নিচ্ছে। যেমনটা আমরা জানি, আজকে সন্ধ্যায় তো একটা বৈঠকও রয়েছে রাজ্যের হাল হাকিকত নিয়ে। এই বিষয়ে নিয়ে কি কোনো বৈঠক উঠে আসার সম্ভাবনা রয়েছে? বৈঠকে এই আলোচনা কিছু উঠে আসতে পারে, কোনো সম্ভাবনা রয়েছে? কি খবর রয়েছে তোমার কাছে? দেখো এই বৈঠকে বিভিন্ন আজকে যেরকম যতটা যে যে জায়গায় আজকে আবারও গন্ডগোল হবে, সেই সব ব্যাপারগুলো নিয়ে আজকে বৈঠকে উঠে আসতে পারে। এই বৈঠক যে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে, তার মধ্যে এই ঘটনাটি থাকবে বলেই আমরা জানতে পারছি নির্বাচন কমিশন সূত্রে। একেবারে অপ্রদীপ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, আজকে রাজ্য জুড়ে পুনর্নির্বাচন। 696টি বুথে হচ্ছে পুনর্নির্বাচন। এরই মাঝে চাপানুতর পরিস্থিতি। উত্তর দিনাজপুরে তৃণমূল কর্মী আহত হয়েছেন বিএসএফ জওয়ানের গুলিতে। 25 বছর বয়সী তৃণমূল কর্মী তিনি আহত হয়েছেন এবং এই বিষয় নিয়েই টুইট করেছেন, টুইটে অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আজ সন্ধ্যায় রয়েছে বৈঠক রাজ্যপালের সঙ্গে নির্বাচন কমিশনের। রাজ্যের হাল হাকিকত নিয়ে উঠে আসতে পারে একাধিক সেই অভিযোগ এবং তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ।